চলো আজ তোমাদেরকে আমি দেখাবো আমার নিজের গ্রামের বাড়ির জগদ্ধাত্রী পুজো। তো প্রথম দিনের এটা হচ্ছে একটা পার্ট তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ইশিকা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জগদ্ধাত্রী পুজোর দিন আমি গিয়েছিলাম চন্দননগরে, মানে ওখানে তো পঞ্চমী থেকে স্টার্ট হয়, তাই আগে থেকেই আমি ওখানে ঘুরে এসেছি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ব্যাপারে আর আলাদাভাবে কি বলবো, যদিও তোমাদের ব্লগ দেখার ইচ্ছা হয় তাহলে কিন্তু আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আমার চন্দননগরের ব্লগটা দেখতে পারো। তো আসি আমার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে দুটো পাড়াতে পুজো হয়। দুটো পাড়া বলতে এটা হচ্ছে আমার মামা দাদুর পাড়াতে, আমার বাবার মামার বাড়ির পাড়া এটা, মানে আমার ঠাকুমার বাপের বাড়ি পাড়াতে আমরা ঠাকুর দেখতে এসেছি। নিজের গ্রামের পাড়ার ঠাকুরের মুখটা দেখা হলো না, সোজা এসে গেছি রেডি হয়ে মামা দাদুর বাড়ির এখানে ঠাকুর দেখতে। মা শাড়ি পরিয়ে দিয়েছে বোনকে, বোন যে শাড়িটা পরে আছে মা সেই শাড়িটা ঠাকুমার জন্য নিয়ে এসছে। ঠাকুমা বলল, নতুন শাড়ি আমি পরবো না, তুই পরে নে, আমি কালকে পরবো। তো ঠাকুর দেখে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো প্রথম দিনের ব্লগটা অনেক ছোট, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি যেখানেই যাই না কেন, ছোটোখাটো মেলা দেখলে সবসময় মিনি কিচেনের জন্য এরকম ছোট্ট ছোট্ট জিনিসপত্র খুঁজতে থাকি। গ্রামের রাস্তার বেশিরভাগ টাইমে এরকম অন্ধকার থাকে, সিরিয়াসলি বলছি। কিছু কিছু জায়গাতে তো আমার অনেক বেশি গায়ে কাটা দিচ্ছিল। আর যে ঠাকুর দেখার সময় ওখানে ধুনুচি টুনুচি জ্বালিয়ে মাথার মধ্যে কি একটা করছিল, ওটা ঠিক নাম জানি না, কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। ছোট ছোট জিনিসপত্র কিনে নিয়েছি, যেটা চন্দননগরেও আগের দিন আমি কিনেছিলাম। আমার মিনি কিচেন রয়েছে, তোমরা কিন্তু গিয়ে ছোট ছোট বাচ্চাদের সাথে আমি রান্না করি সেগুলো দেখতে পারো। তারপরে নিজের পাড়াতে চলে আসার পরে বাড়িতে এসে দেখি প্রোগ্রাম হচ্ছে। এটা হচ্ছে আমার ঠাকুমা, কাকিমা, আমি, মা সবাই মিলে প্রোগ্রাম দেখছিলাম বসে বসে। বাচ্চাদের প্রোগ্রামগুলো বেশ ভালোই লাগছিল। যখন আমি ছোট ছিলাম তখন খালি ভাবতাম আমার গ্রামের বাড়িতেই বুঝি জগদ্ধাত্রী পুজো হয়, কারণ তখন মানে খুব একটা জায়গায় আমি দেখতাম না জগদ্ধাত্রী পুজো হতে। বড় হবার পরে আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল। আমি জানতামই না যে জগদ্ধাত্রী পুজোর এত চল রয়েছে। আস্তে আস্তে বড় হবার পর আমি যেখানে থাকি কলকাতায়, সেখানেও প্রচুর জগদ্ধাত্রী পুজো হয়। মানে এই বছরও তো বিশেষ করে দেখে আমি বেশি অবাক হয়ে গেলাম। এবছর জগদ্ধাত্রী ঠাকুর এতটাই উঠেছে যেটা আমি কখনোই আগে দেখিনি। আর এই যে বাচ্চাটা মেদিনীপুর থেকে এসেছিল মনে হয় মামা বাড়িতে ঘুরতে, আমার ঠিক খেয়াল পড়ছে না, কিন্তু এর নাচটা দেখে আমার তো নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর এটা সবথেকে ফানি ডান্স ছিল, লুঙ্গি ডান্স। এই দুটো বাচ্চা খুব ভালো নেচেছে। তারপরে নাচা গানা দেখে রাতের ডিনারটা কমপ্লিট করে ঠাকুমার সাথে একটু গল্প করছিলাম। ঠাকুমাকে বললাম, ঠাকুমা আমার একটা পান সেজে দেবে। পান খেতে না খুব একটা পছন্দ না হলেও এই বছরে এক দুবার পানটা খেতে বেশ ভালোই লাগে। তার মধ্যে ঠাকুমার হাতের পান সত্যি কথা বলতে খুবই অমৃত লাগে। আর বছরে যেহেতু এক দুবার খাই, সেই ফ্লেভারটা আলাদাই। গ্রামে আসলে আমি প্রত্যেকবারই ঠাকুমার কাছ থেকে একটা করে পান নিয়েই থাকি। সেটা আমি এখন এডিট করার সময় মিস করছিলাম। পানটা খেয়ে না পুরো জিভটা লাল হয়ে গেছিলো, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। সবাই পান খেতে খেতে চিবিয়ে ফেলে দেয়, বাট আমি পুরোটাই খেয়ে নিই। ছোটোবেলায় এটার একটা খুব মজার ঘটনা আছে। আমার দিদা বলে, মানে আমার যে দিদিমা, আমার মায়ের মা, উনি বলে আমার দিদিমা নাকি পান চেবাতো, আমি নাকি গিয়ে বায়না করতাম দিদিমা আমার পান দাও, সেই চিবানো পানটা নাকি আমি খেতাম। আর সত্যি আমার এটা মনে আছে হালকা ফুলকা। দিদিমা যদি পান না দিত চিবিয়ে আমাকে, আমি খুব রাগ করতাম। আর এই যে আমার মা আর এই যে আমার বোন কাকার মেয়ে হয়। এই ছিল আমার গ্রামের বাড়ি জগদ্ধাত্রী পুজোর প্রথম দিনের ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সাপোর্টটা তোমাদের অনেক দরকার আমার। বাই বাই, নেক্সট ব্লগ আসছে, টাটা।